একগুচ্ছ কর্মসূচি নিয়ে ঘাটাল ও পাঁশকুড়াতে এসে ইন্ডাস্ট্রি নিয়ে মত প্রকাশ করলেন দীপক অধিকারী ওরফে দেব। ইন্ডাস্ট্রি নিয়ে তিনি বলেন, ফেডারেশনেরও ভাবা উচিত, কারণ এখন 4 গুণ টাকা চাইলে বাইরের প্রডিউসাররা আর কোনো সিনেমা বা ওয়েব সিরিজ করতে পশ্চিমবঙ্গে আসবেন না। তাতে বিশাল ক্ষতি হবে বাংলা ইন্ডাস্ট্রি এবং অভিনেতা অভিনেত্রীদের। উল্লেখ্য, নির্বাচনে জেতার পরে একগুচ্ছ কর্মসূচি নিয়ে সোমবার ঘাটালে উপস্থিত হন ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ তথা অভিনেতা দেব। সোমবার প্রথমে দলীয় কর্মসূচি সারেন এবং বৃক্ষরোপণ করেন ঘাটালের সাংসদ দীপক অধিকারী। তারপর সেখান থেকে তিনি যান ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মস্থান বীরসিংহ গ্রামে। সোমবার ছিল বিদ্যাসাগরের 134তম প্রয়াণ দিবস। তার গলায় মালা দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন তিনি। পরবর্তীতে তিনি ঘাটালের মহকুমা শাসকের কার্যালয়ে প্রশাসনিক বৈঠক করতে যান। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ঘাটালের মাস্টার প্ল্যান নিয়ে কাজ এগোচ্ছে, জমি পরিমাপের কাজ শেষ, এরপর শুরু হবে জমি অধিগ্রহণের কাজ। এরই পাশাপাশি টলিউডের সাম্প্রতিক সমস্যা নিয়ে তিনি বলেন, এই সমস্যায় ফেডারেশনের প্রত্যেকেরই কিছু নিয়ম রয়েছে যেগুলোকে বাদ দিতে হবে। বাইরে থেকে কোনো প্রডিউসার এলে তাদের কাছে 4 গুণ অর্থ দাবি করা হয়, সেক্ষেত্রে ক্ষতিটা প্রত্যেকেরই। কাজ কমে যাচ্ছে বাংলা ইন্ডাস্ট্রিতে, তাই ফেডারেশনের ভাবা উচিত। মঙ্গলবার বিকেলের মধ্যে সমস্যার সমাধান হয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ তথা অভিনেতা দেব। পাশাপাশি তিনি জানান, যদি সমস্যার সমাধান না হয় তাহলে ক্ষতি সমগ্র বাংলা ইন্ডাস্ট্রির। উল্লেখ্য, টলিপাড়ার সমস্যায় সরাসরি হস্তক্ষেপ করতে নারাজ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উল্টে তিনি জানান, টেকনিশিয়ান এবং পরিচালকদের মধ্যে সমস্যা বা জটিলতা বাড়ার সম্ভাবনা খুব একটা নেই। এই বছর ঘাটাল লোকসভা কেন্দ্র থেকে বিপুল ভোটে জিতে হ্যাট্রিক করেছেন দেব, আর তারপরে কথা রেখে দেখাচ্ছেন তিনি। মনোনয়নপত্র পেশ করতে যাবার সময় তিনি জানান, যদি তিনি এবারও ভোটে জেতেন তাহলে যতগুলো ভোটে তিনি জিতবেন ঠিক ততগুলোই গাছ তিনি লাগাবেন। সোমবার তিনি দেখালেন যে সেই প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে। এরই পাশাপাশি ইন্ডাস্ট্রি নিয়েও নিজের মতামত প্রকাশ করলেন দীপক অধিকারী ওরফে দেব। উল্লেখ্য, সোমবার সকাল থেকেই টলিউডের শিল্পী, কলাকুশলী ও অভিনেতা অভিনেত্রীদের মধ্যে সমস্যার কারণে অচলাবস্থার ছবি ফুটে উঠেছিল টলিপাড়ায়। পরিস্থিতির জটিলতা ঠিক এতটাই গভীর ছিল যে সিনেমা, সিরিয়াল থেকে শুরু করে যাবতীয় শুটিংও বন্ধ হয়ে যাওয়ার মুখে ছিল। বিষয়টি যে ক্রমশ জটিল থেকে জটিলতর আকার ধারণ করছে সে খবর পৌঁছে যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও। কিন্তু এহেন পরিস্থিতিতে এই সমস্যার মধ্যে সরাসরি হস্তক্ষেপ করতে নারাজ তিনি। তবে গোটা পরিস্থিতি খুব কাছ থেকে নজরে রাখছেন মুখ্যমন্ত্রী এবং তিনি চাইছেন অভিনেতা, অভিনেত্রী এবং টেকনিশিয়ানদের মধ্যে এই সমস্যা যেন তারা নিজেরাই এসে মিটিয়ে নেন। প্রসঙ্গত, বেশ কয়েকদিন ধরে টেকনিশিয়ান ফেডারেশনের সঙ্গে বিরোধ তৈরি হয়েছে ডিরেক্টরস গিল্ডের। গিল্ডের নিয়ম ভেঙে পরিচালক রাহুল বাংলাদেশের ওয়েব সিরিজের শুটিং করছেন বলে অভিযোগ। তারপরে কাজ বন্ধ করে দেন টেকনিশিয়ানরা। এখন যেটা ফার্স্ট প্রায়োরিটি, আমার যেটা ফার্স্ট প্রায়োরিটি সেটা হচ্ছে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজটা দ্রুত শুরু করা। এই কাজটা যতক্ষণ না শুরু হচ্ছে ততক্ষণ আমার শান্তি নেই। ডেফিনেটলি এটা কেন্দ্র সরকারের কাছে আমি যখন এই সপ্তাহে আবার যাচ্ছি, আমি এই সপ্তাহে দিল্লি থেকে ঘাটাল টু পাঁশকুড়া টু ঘাটাল হয়ে আরামবাগে যে রেল লাইনটা হওয়ার কথা ছিল, এটা একটার সময় প্রস্তাবে এসেছিল, বাজেটের মধ্যে ছিল, রেল বাজেটের মধ্যে, সেই কাজটা যেন এবারে স্যাংশন হয়।